হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর আবার একটি বড় ব্লগ আসতে চলেছে, তোমাদের জন্য নিয়ে এসেছি। দুষ্টুমাকে স্কুলে ড্রপ করে দিলাম আমি আর সুরজিৎ মিলে, যেহেতু দুষ্টুমার এক্সাম শুরু হয়েছে আগের দিন থেকে। আগের দিন ছিল ম্যাথ। আমার শরীর ভালো ছিল না আর আমি একটু চাপে ছিলাম বলে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তবে আমার মেয়ের প্রথম অধ্যায় শুরু হয়েছিল যেদিনকে আমি ফার্স্ট অ্যাডমিশন দিয়েছিলাম। আর আজ হলো ওর হাফ ইয়ারলি এক্সাম, তো আরও একটা কিন্তু অধ্যায় শুরু হয়ে গেল। ওর জীবনের ফার্স্ট এক্সাম তো গতকালই শুরু হয়ে গেছিলো বৃহস্পতিবার, আজ শুক্রবার। ওদের হলো কি আজকে ড্রয়িং, আজকে 1 ঘন্টার। তো আমি আর বাড়ি যাব না, আমি 1 ঘন্টা এখানেই দাঁড়াবো। সব ফ্রেন্ডসরা মিলে আমরা এখানে রয়েছি, এখন এখানে বসে আমরা গল্প করব। তাই ভাবছি যে আমাদের যখন এক্সাম থাকতো তখন আমার বাবা আমাদের কত টেনশন হতো, যতটা টেনশন আমার হচ্ছে যে ও কী লিখবে, কী করবে, কি না করবে। তো দেখো কত বড় আমাদের গ্রুপ। তো এখন আমরা সবাই মিলে আড্ডা আর কি মারবো। ওরা ভাবছে একদিকে ছবি হচ্ছে একদিকে ভিডিও হচ্ছে, এই নিয়ে কী হাসাহাসি শুরু হয়ে গেছিলো। তো এতক্ষণ ধরে অনেক রিলস বানানো হলো, সবাই মিলে আমরা এখানে বসে আছি, বসে থাকি। কটা বাজে? 1 সেকেন্ড, কটা বাজে? 8:33 বাজে। 9টায় পরীক্ষা শেষ, তারপর সুরজিৎ আসবে, এসে আমাদের নিয়ে যাবে। তো চলো সবার সাথে একবার করে তোমাদের পরিচয় করি কে আমরা আছি। নাম, নামটা কে বলবে? নাম কে বলবে? আচ্ছা, ওর নাম মমতা। কিভাবে ব্লগ বানাচ্ছো? তোর নাম বল। আমার নাম সুপর্ণা। ওর গলাটা একটু ভাঙা, আমি আরেকবার বলে দিচ্ছি, ওর নাম সুপর্ণা। বলো। তো আমরা এখন এতগুলো মিলে আমি রিলস বানিয়েছি। তো আমার ইনস্টাগ্রাম আইডি লাভলি রিক্তা, সবাই কিন্তু ওখানে গিয়ে রিলসগুলো চেক আউট করতে হলো না। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে জানার ইচ্ছা থেকে আমরা কীরকমভাবে ধামাকা করেছি, অবশ্যই আমি ইউটিউবে পোস্ট করবো, কিন্তু ইউটিউবে পোস্ট করতে একটু সময় লাগবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, একটু স্কিপ করো না। মজা ধরে গেছে এখন, তাই সবাই মিলে একটু হাঁটতে পেরেছি। আর হাতে 15 মিনিট রয়েছে এদের, এখন হুশ হয়েছে একটু হাঁটি। 15 মিনিট আগে কতদূর যাবে কতদূর ফিরবে সেটা এখন দেখার বিষয়। তো চলো সবাই মিলে হাঁটি। এই যদি শীতকাল হতো তাও চা পানি খাওয়া যেত, গরমকালের মানুষ কি খাবে? রোদে রোদে হাঁটি, একটু কালো হই। এই রোদে কালো হওয়ার একটা ভিডিও আছে, কালোই হয়ে যাবো এবার আমি। স্কুল থেকে চলেছি তখন 9:25 বাজে, এখন 9:45 কাছাকাছি হয়ে গেছে। দুষ্টুমাকে ফুটি আর ফ্রিজে ফুটি ছিল, ফুটি না মাজা ছিল, আর একটা মিল্কি বার ক্যাডবেরি দিয়ে খাইয়ে দিয়েছে। আর ভাত বসিয়ে দিয়েছে, ভাতে দিয়েছে আলু সেদ্ধ ডিম সিদ্ধ। ওকে আবার 10:30 থেকে পড়াতে আসবে, তো ভাতটা হয়ে গেলে ওকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে আমি ভাতটা খাইয়ে দেবো। যার জন্য একটুখানি সময় মানে ব্রেক নিয়ে আবার তোমাদের সামনে ফেরত আসলাম। তো চলো রান্নাটা কত দূরে গিয়েছে সেটা এক ঝলক দেখিয়ে দিই। প্রচুর তাড়াহুড়ো। এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধতে ভাতটা হচ্ছে, এখানে দুধটাও জাল দিতে বসিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর তারপরে হবে এখানে রাঙা আলু কুচিয়ে রেখেছি, রাঙা আলু ভাজা। আর মাংস হবে আজকে, তার জন্য এখানে আলুটাকে ভেজে রেখেছি। মশলাটা করতে হবে, তারপরেই বসিয়ে দেবো। প্রথমে এটা করে নিই, আবার একটু পরে দেখা হচ্ছে। লোহার কড়াই বসিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। লোহার কড়াই সত্যি খুবই তাড়াতাড়ি রান্না হয়। মাংসটা ধুতে গিয়ে দেখলাম অনেকটা মেটে আছে, তো মেটে দিয়ে একটুখানি সলিড দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি। অন্তত সকালবেলা সুরজিতের আর আমার হয়ে যাবে, আর সলিডগুলো রেখে মেয়েকেও খাইয়ে দিতে পারবো একটুখানি। সেটা হোক, তারপর সুরজিতের ভাতটা টিফিন বক্সে বেড়ে নেবো। চলো মাংসটা যখন বসাবো তখন আবার দেখা হচ্ছে। তো আমার চিকেনটা একদম রেডি। ঘড়িতে বাজে 12টা। দুষ্টুমাকে তো খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি, ওকে ওই ঘরে পড়াচ্ছে। ওর ছুটির টাইম প্রায় হয়ে গেল, আর আমার রান্নাও হয়ে গেল। এরপর ওকে স্নান টান করে এবার ভাত খাওয়াতে বসতে হবে। মানে এক কাজ সারতে না সারতে আরেক কাজের দিকে এগিয়ে যাওয়া। তুমি আজকে কী লিখেছো? হ্যাঁ, কী লিখেছো? আমি লেখে আঁকতে পেরেছো? রং করেছো? কী রং করেছো? হলুদ আর পিঙ্ক। হলুদ আর পিঙ্ক। আজকে হলুদ আর পিঙ্ক রং করেছে। আচ্ছা, পিঙ্ক কালারটা কোথায় দিয়েছো? বাবা, পিঙ্ক কালারটা কোথায় দিয়েছো? ওই দাঁড়াও দেখো, শুরু হয়ে গেছে বাদমাইশি, আর বলবে না। আমি কখন থেকে এটাই বোঝার চেষ্টা করছি যে ফুল করেছে, পিঙ্ক কালার কোথায় পেলো, পিঙ্ক কালারটা দিল কোথায় ও, এটাই আমার মাথার ভেতর ঢুকছে না। চলো ওকে ভাত টাত খাইতেই উঠলাম মাংস দিয়ে। আমি সুরজিতের জন্য ওয়েট করছি, সুরজিৎ আসবে। এখন ঘড়ি কাটা বলছে 1টা। সুরজিৎ আসবে, তারপর খাওয়া দাওয়া করে তারপর শোবো। 6টার থেকে ছুটছি বাস। বেশ ম্যাচ খেলো কালকে স্যাটারডে, তারপরের দিন সানডে, আবার একটুখানি
বলে গুড মর্নিং। একটুখানি ফ্রি আছি, তো চলো আবার পরে দেখা হবে। এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 6:30। এখন আমি ঘুম থেকে উঠলাম, আর আমার কলের ভয়েস শুনে মনে হচ্ছে আমার নাকটা একটু বন্ধ হয়ে আসছে, জ্বর জ্বরও লাগছে। দেখতেই পাচ্ছ ফ্যান চলছে না, আমি কিন্তু এক ফোঁটা ঘামাচ্ছিও না, আমার গা পুরো গরম ছ্যাঁক করছে। হঠাৎই কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। চুলগুলোর কী অবস্থা, স্কুল থেকে ওইখানে অত রিলস একটা প্যাটা চুল ছেড়ে টেড়ে হাই রোডে ধারে কী যে পাগলামি করছিলাম, যার জন্য এখন সন্ধে দেবো। মাথাটাতে ভালো করে আশ্রয় ফ্রেশ হই, সন্ধ্যে হতে দিই, তারপরে চা বসাবো, মেয়ের দুধ বিস্কুট করবো। তারপর দেখি ইচ্ছা আছে একটু পাস্তা বানানোর, যদি শরীরটার মানে ঘামতে শুরু করে তাহলে বানাবো, আর যদি এরকমই থাকে তাহলে আর বানাচ্ছি না। তো একটুখানি আপডেট দেওয়ার জন্য আবার একটুখানি আসলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার এখানে আছি গুড ইভিনিং। তো আমার এখানে একদম হলুদ ছাড়া পাস্তা পুরোপুরি রেডি, পুরোপুরি সসের ওপর ডিপ করা, একদম হালকা ফ্রাই করা টমেটো আর পেঁয়াজ, তাছাড়া আলু বা ক্যাপসিকাম কিছু দিইনি, কারণ ক্যাপসিকাম নেই। ক্যাপসিকাম আর ফুলকপি থাকলে একটু ভালো হতো। এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি, আর দুষ্টুমার দুধও এখানে জাল দেওয়া হয়ে গেছে। দুষ্টুমার দুধটাও এখানে আমি দুধ বিস্কুটটা মিক্সিতে ঘুরিয়ে রেডি করে দিয়েছি, আর চিকেনটা গরম করেও রেখে দিয়েছি। মোটামুটি রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট। বাট এইটাকে গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে চা আর দুধটা দিয়ে ওই ঘরে চলে যাব। আগে দুষ্টুমাকে পড়াবো, তারপরে হবে, কারণ সোমবারে ওর ইংলিশ এক্সাম। ইংলিশ নিয়ে চাপ নেই, আমার যা চাপ বেঙ্গলি নিয়ে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এবারে ইংলিশ পরীক্ষা, ইংলিশ নিয়ে অত চাপ নেই, চাপটা বাংলায় নিয়ে। তো ভাবলাম যে দুদিন যখন হাতে ছুটি আছে, তো বাংলা ইংলিশ দুদিনই আর রিভাইজ করাই, একবারে নয়। ওকে সানডের দিন ইংলিশটা প্রপার পড়ানো যাবে, তাই ওকে প্রথমে ইংলিশটা লিখিয়েছি, ABCD ছোটো হাতের বড়ো হাতের। এখনও অওয়া লিখতে বসেছে, তো অওয়াটা লিখুক, তারপরে কখা লিখে ছুটি দেবার। ঘড়ির কাঁটায় বাজে 9:30। ঘড়ির কাঁটায় বাজে এখন 11টা। টিভি বন্ধ করারও সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে ভিডিওটিকেও শেষ করা। তো সুরজিৎ তো এখনও বাড়ি আসেনি, আর আসতে অনেক লেট হবে। আমার আর দুষ্টুমার খাওয়াও শেষ হয়ে গেছে, তো এখন জাস্ট বিছানা করে দুজনে শুয়ে পড়বো। সুরজিতের খাবার বাড়া থাকবে, ও এসে খেয়ে নেবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, অপরকেও ভালো রেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, বাই বাই, গুড নাইট।